গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে মুক্তিকামী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে রাজধানী ঢাকায়। বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের ভেতর থেকে বের হয়েছে এবং কেন্দ্রীয় জামে মসজিদের ভেতর থেকে বের হয়ে তারা রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে শাহবাগ অভিমুখে যাচ্ছে। যে বিক্ষোভ মিছিলটি বের হয়েছে সেই বিক্ষোভ মিছিলটির সম্মুখ সারিতে আমরা দেখতে পাচ্ছি ইনকিলাব মঞ্চের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত আছেন এবং তারা এখানে স্লোগান দিচ্ছেন এই যে ওসমান হাদী হত্যার বিচার, সেই বিচার দাবিতে তারা আজকে রাজপথে আপনারা সেটি দেখতে পাচ্ছেন। জানিয়ে রাখতে চাই, গেল বছরের 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদী। তারপরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থা আরও অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর বসুন্ধরা নেভার কেয়ার হাসপাতালে এবং চিকিৎসাধীন থাকা অবস্থায় তার অবস্থা আরও অবনতি হওয়ার ফলে এবং কোনো প্রকার উন্নতি না হওয়ার কারণে তাকে সিঙ্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এবং গত 18 ডিসেম্বর তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। গেল 18 ডিসেম্বর রাত 9:30টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এবং তার তার হত্যার বিচারের দাবিতে, হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ইনকিলাব মঞ্চসহ সারা দেশে বিভিন্ন ব্যানারে ছাত্র জনতা তারা বিক্ষোভ মিছিল করেছে, তারা মানববন্ধন করেছে এবং এখন পর্যন্ত আমরা দেখেছি প্রায় 10-এর অধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে মূল যে অপরাধী অর্থাৎ যার নাম বারবার উঠে এসেছে পুলিশের তদন্তের পাশাপাশি গণমাধ্যমে যে নামটি উঠে এসেছে ফয়সাল করিম মাসুদ, সেই ফয়সাল করিম মাসুদকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী, যার কারণে জনমনে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে আজকে মুক্তিকামী জনতার ব্যানারে সাধারণ জনতা তারা একটি বিক্ষোভ মিছিল বের করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে এবং এই বিক্ষোভ মিছিলে জনতার পাশাপাশি অংশগ্রহণ করেছেন ইনকিলাব মঞ্চের সদস্যরাও। সেই দৃশ্যটি আপনারা দেখছেন। যে বিক্ষোভ মিছিলটি এখন অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকা এবং রাজু ভাস্কর্য এলাকা থেকে তারা শাহবাগ অভিমুখে যাবেন এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বের হয়ে তারা রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে তারা শাহবাগ অভিমুখে যাচ্ছেন এবং তারা বর্তমানে রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন। সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন। ওসমান হাদী এই মুহূর্তে রাজপথে বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের প্রতিনিধিরা সংবাদ সম্মেলনের মাধ্যমে ইনকিলাব মঞ্চের প্রতিনিধিরা বিক্ষোভ মিছিল এবং ডাক দিয়েছেন তারই অংশ হিসেবে আজকের এই বিক্ষোভ এই মুহূর্তে রাজু বিক্ষোভ দর্শক দেখতে পাচ্ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী হত্যার বিচার দাবিতে মুক্তিকামী জনতার ব্যানারে যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলটি বের হয়েছে এবং তারা বিক্ষোভ মিছিলটি নিয়ে যাওয়ার কথা ছিল শাহবাগ অভিমুখে। তবে বিক্ষোভ মিছিলটি শাহবাগ এলাকায় না গিয়ে তারা অবস্থান করছেন বর্তমানে রাজু ভাস্কর্য এলাকায়, অর্থাৎ সড়কে যানজট সৃষ্টি হওয়ার ফলে তারা আসলে এখানে অবস্থান করছেন। সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি জনতার মুক্তিকামী জনতার যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় বর্তমানে অবস্থান করছেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গেল বছরের 12 ডিসেম্বর ওসমান হাদীকে গুলি করা হয় রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় এবং সেখানে গুলিবিদ্ধ অবস্থায় তিনি আসলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 18 ডিসেম্বর রাত 9:30 নাগাদ সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তারপর থেকে সারা দেশে বিক্ষোভ মিছিল হয় এবং তার হত্যাকারীদের গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছিল সারা দেশে এবং তারই অংশ হিসেবে আজকে তারই ধারাবাহিকতায় আমরা দেখছি জনমনে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে ওসমান হাদী হত্যার যে প্রধান আসামি তাকে গ্রেফতার না করায়
সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে মুক্তিকামী জনতার ব্যানারে আজকে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার যে সড়কটি, সেই সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। তারা শাহবাগ অভিমুখে না গিয়ে অবস্থান করছেন রাজু ভাস্কর্য এলাকায়, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। ইনকিলাব মঞ্চ পাশাপাশি সাধারণ জনতা তারা অবস্থান নিয়েছেন রাজু ভাস্কর্য এলাকায় এবং তারা এখানে মাটিতে বসে তারা বিক্ষোভ দেখাবেন। দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকা থেকে পিছনে কেউ দাঁড়াবে না, পিছনে পুরো জায়গাটা সবার ক্লিয়ার করতে হবে। পেছনে কেউ দাঁড়াবে না, পেছনের জায়গা ক্লিয়ার হবে, পিছনে কেউ দাঁড়াবে না, পেছনে কেউ দাঁড়াবে না। আপনাদেরকে সামনে এসে বসবার জন্য অনুরোধ করছি। পেছনে আমাদের কোনো সাংবাদিক ভাই বন্ধুগণ এবং সাধারণ জনগণ কেউ দাঁড়াবে না, কেউ না, পেছনে কেউ দাঁড়াবে না। ইনকিলাব মঞ্চের যারা অবস্থান করছিলেন তারা রাজু ভাস্কর্য এলাকায় অবস্থান নিয়েছেন এবং রাজু ভাস্কর্যের পেছনের যে অংশটি রয়েছে সেই পেছনের অংশ যারা অবস্থান করছিলেন তাদেরকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে নিরাপত্তাজনিত কারণে। আমরা দেখতে পাচ্ছি ইনকিলাব মঞ্চের যারা সদস্যরা তারা অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় এবং তারা রাজু ভাস্কর্য এলাকাতে অবস্থান নিয়ে তারা তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভটি আসলে তারা রাজু ভাস্কর্য এলাকায় দেখাচ্ছেন, সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন। ওখানে কেউ দাঁড়াবে না, কেউ না, সবাই গিয়ে সামনে বসবো, সবাই আমরা সামনে বসে যাবো, কেউ দাঁড়াবে না। হাদি হত্যার প্রায় 27 দিন অতিবাহিত হচ্ছে, এখনো তার হত্যাকারীদের যে মূল হত্যাকারী তাকে তো গ্রেপ্তার করা হয়নি। আসলে এই বিষয়ে কি, এই বিষয়ে খুব দ্রুত বিচার চাই আর কি। আদিব ভাই ময়মনসিংহ থেকে আসছে। দর্শক শুনছিলেন ময়মনসিংহ থেকে আসা এক ব্যক্তি, তিনিও এখানে যুক্ত হয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে জনতা তারা উপস্থিত হয়েছেন এই যে রাজু ভাস্কর্য এলাকাতে তারা অবস্থান নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা রাজু ভাস্কর্য এলাকাতে অবস্থান নিচ্ছেন, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। তারা মাটিতে বসে পড়েছেন, অর্থাৎ তাদের যে বিক্ষোভ মিছিলটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বের হয়, সেই বিক্ষোভ মিছিলটি রাজু ভাস্কর্য এলাকায় এসে অবস্থান নিয়েছে। সড়কে তীব্র যানজট সৃষ্টি হওয়ার ফলে দর্শক এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে সব শেষ।